পথটা দেখিয়েছিলেন জামাল ভুঁইয়া। এরপর তারিক কাজী হয়ে হামজা চৌধুরীতে নতুন দিগন্তের সূচনা হয়েছে বাংলাদেশ ফুটবলে। এবার আরও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে জাতীয় দলে খেলাতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। কানাডিয়ান ফুটবলার সামিত সুমের উপর কড়া নজর রাখছে বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। এরই মাঝে বাফুফের সঙ্গে যোগাযোগ হয়েছে সামিত সুমের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 2 সপ্তাহ সময় চেয়েছেন 27 বছর বয়সী এই মিডফিল্ডার। সামিত সুম কানাডার যুব দল ও জাতীয় দলে খেলেছেন। এর আগে বাংলাদেশ দলে খেলার বিষয়ে আগ্রহ না দেখালেও হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর তার মত পরিবর্তন হতে পারে বলে মনে করেন বাফুফে। সে কারণে আবারও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়াও জুন মাসে 30 জনের মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রায়াল দিতে আসবেন। ফাদ করিম বলেন, জুনের শেষের দিকে ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে আসা প্রায় 30 জন খেলোয়াড়দের জন্য 4 থেকে 5 দিনের ট্রায়াল আয়োজন করবে বাফুফে। এই খেলোয়াড়দের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে। তারা তাদের নিজ নিজ দেশের দ্বিতীয় থেকে চতুর্থ স্তরের লিগে খেলেন। আমরা তাদের পারফরমেন্স পর্যালোচনা করব এবং টেকনিক্যাল কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদের বেশিরভাগ ইউরোপ থেকে এলেও উত্তর আমেরিকা থেকেও কয়েকজন খেলোয়াড় থাকবেন। বন্ধুরা, আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল জেতার পেছনেও রয়েছিল সেম টেকনিক। আর্জেন্টিনার কোচ স্কেলোনি বিদেশের বিভিন্ন ক্লাবে যে সকল আর্জেন্টাইনরা খেলতো তাদেরকেই জাতীয় দলে নিয়ে এসেছিলেন, যার ফলাফলস্বরূপ 2022 বিশ্বকাপ আর্জেন্টিনা তাদের নিজেদের ঘরে তুলে নেয়। খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।